আসসালামু আলাইকুম দর্শক, প্রেসপোর্ট টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমরা জানি গত 21শে মে থেকে আজ 28শে মে পর্যন্ত বাংলাদেশ পল্লীবিদ্যুৎ এমবোর্ডের বিরুদ্ধে বাংলাদেশের 80টি পল্লীবিদ্যুৎ সমিতি অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা এখানে আন্দোলনরত কিছু কর্মচারীর কাছ থেকে জানতে চাইব তাদের মূলত আন্দোলনের উদ্দেশ্যটা কি, আন্দোলনের তাদের দাবিগুলো কি। আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের যে জনগণের সাংবিধানিক অধিকার, এই অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, এই অধিকারকে যেন হস্তগত না করা হয়, সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি শহীদ মিনারে। আজকে 8 দিন যাবৎ আমরা রাত দিন একাকার হয়ে এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের এই অধিকার, মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকারের কথাগুলো স্লোগানের মতো শুনতে ভালোই লাগে। গোয়ালে আছে, কেতাবে আছে, গোয়ালে নাই। এটা হলো একটা স্লোগান, মিঠে মিঠে স্লোগান আছে না, সেই স্লোগানের মতো দাজ্জালীয় সভ্যতার সব প্রতারণার মুখোশ পড়ে রয়েছে। খুব মিষ্টি মিষ্টি ডায়ালগ সবার মধ্যে মানায়, কিন্তু বাস্তবে কিছু নাই, অধিকার বলতে কিছু নাই। আমরা একই কাজ করি, যারা নিয়মিত পিসিএম আছে তারা যে কাজ করে আমরা সেই একই কাজ করি। তার জীবনে ভবিষ্যৎ আছে, আমার জীবনে ভবিষ্যৎ নাই, অন্ধকার। আমাদের দাবিটা হলো আমরা যেন এদেশের সুনাগরিকের মতো আমাদের ন্যায্য অধিকার, যে অধিকার পেলে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে সহজ হবে, সেই অধিকার আদায় করতে আমরা যা করণীয় আমরা তা করব। এটা হলো আমাদের মূল কথা, ঠিক আছে? আমরা এই চুক্তি নামক এই শিকলে যে আমরা আটকে গেছি, এই শিকল ভেঙে ফেলবো, ঠিক আছে? এখানে অবস্থান করতেছেন কদিন ধরে? আমরা আজকে 8 দিন যাবত এখানে অবস্থান করতেছি। নাকি বিক্ষোভ কর্মসূচি নাকি অবস্থান কর্মসূচি শান্তি শৃঙ্খলা ভাবে? আপনি বলতে পারেন যে প্রত্যেকটা জিনিসেরই একটা ধাপ আছে। আমরা এখন শান্তি শৃঙ্খলা ভাবে অবস্থান করতেছি, যদিও এই আন্দোলনটা দীর্ঘ 2 বছর যাবত চলতেছে। যদি আরো পিছনের দিকে তাকাই, আরো অনেক আগে থেকে আন্দোলনটা চলমান আছে। যাই হোক, আমরা ইতিপূর্বে অনেক আগে আমি বলেছিলাম যে আমাদেরকে এই মিডিয়া মেসেঞ্জারদেরকে আমরা দাস, এই যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের যে স্যাররা ছিল তাদের কাছে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আসছিলাম। তারা আমাদের দাবিগুলো তখনকার সময়ে কর্ণপাত করে নাই, কিন্তু সময়ের কাল পরিক্রমায় তাদের মধ্যে বোধোদয় হয়েছে আসলে আমরা তাদের স্যার হইলেও আমরা নিজেরাও দাস। এখন বুঝতে পারছে হারে হারে, তখন চিন্তা করলো দাসদের বস হইয়া দাস হইয়া কোনো লাভ নাই, সবাই মুক্তি পেতে হবে। তাহলে মুক্তি পেতে হলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আজকে আমরা এই 2 বছরের এই আন্দোলনের একটা পর্যায়ে এসে এখন শহীদ মিনারে আসতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের এটা ন্যায়সঙ্গত দাবি, এটা ভিড়াবার মতো কারো কোনো শক্তি নাই। দর্শক, আমরা জানি যে আসলে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এমবোর্ডের বিরুদ্ধে বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আজকে তাদের 8তম দিন, তারা 8তম দিনে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন। আমরা এখানে জানতে চাইবো আমাদের একটা আন্দোলনকারী ভাই, তাদের মূল উদ্দেশ্যগুলি কি আমরা একটু জানতে চাইবো। আমরা আজকে সপ্তম দিন পর্যন্ত ধর্মঘটে আছি। আমাদের আরবির সাথে পল্লী বিদ্যুতের একটা অসামঞ্জস্য আছে, যার কারণে আমরা আন্দোলনে আছি। আমাদের মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক নিয়মিত করার জন্য, বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার জন্য, আরবি এবং পিবিএস একীভূত করার জন্য, এভাবে বেশ কিছু 7টা দফা আছে। 7 দফা দাবিতে আমরা আন্দোলনে আছি শহীদ মিনারে। আপনারা যে 8ম দিন ধরে আন্দোলন অবস্থান করতেছেন, আপনারা কি সরকারের পক্ষ থেকে কিংবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এমবোর্ডের পক্ষ থেকে কোনো কিছু আপনাকে আপডেট জানানো হয়েছে কিনা? না, আমাদের এখনো কোনো কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। আপনাদের আমি শুনলাম আপনাদের মিটার রিডার পদের নাকি পূর্ব নাকি নিয়মিত পদটা রয়েছে অস্থায়ীভাবে। মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়মিত
পদও আছে এবং চুক্তিভিত্তিকও আছে। কিন্তু ওরা আপনাদেরকে অনিয়মিত করে রেখেছে, আগের পূর্বের গুলো নিয়মিত করে রেখেছে। পূর্বের গুলো অনিয়মিত আর পর্বের গুলো নিয়মিত করে রাখছে। দর্শক আপনারা শুনতে পেয়েছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে যে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, সেই পল্লী বিদ্যুৎ সমিতি এগুলো কিন্তু তারা মূলত কিছু পথে তারা নিয়মিত করে রেখেছে, কিছু পথকে তারা অনিয়মিত করে রেখেছে। দর্শক ওরা আজকে 8ম দিনের মতো কর্মসূচি পালন করছে, কিন্তু আমরা যেটা জানতে পারলাম এখানে কিন্তু এই তাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে এখনো কোনো ধরনের তারা আশ্বাস পায়নি এবং তাদের সাথে কেউ এখনো আলোচনা করতে আসেনি। দর্শক এই ছিল আমার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। আমি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সর্বশেষ আপডেট জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন।